গরিব মিডিল মিডিল আছে, হঠাৎ করে দেখা যায় একদিন পথের মধ্যে কাঁটা নাই। নবী আমার কাঁটা নাই, দৌড়াইয়া গেলেন। কি রে, আজকে রাস্তার মধ্যে কাঁটা নাই? কই যুবকদেরকে জিগাই দেখছিস নি? বুড়ি তো অসুস্থ, উঠতে পারে না। আবার বলে নবী খোঁজ নিয়ে বুড়ির বাড়িতে গেলেন, গিয়ে দেখে রে 102-3 ডিগ্রি জ্বরের তাপমাত্রা, বুড়ি উঠতে পারে না। গিয়ে সালাম দিলেন আর ডাক দিলেন, বুড়িমা, এ মা, আপনি অসুস্থ? বলে হা। কে তুমি? আমি যুবক। কে তুমি? নবী আমার দেখা দেন, বুড়িমা আপনি অসুস্থ, পরিচয় পরে জানা যাবে। কি? নবী সেবা শুশ্রূষা করলেন, বুড়ি সুস্থ হইয়া গেল না। বুড়ি ডেকে বলে, তুমি কে রে? যুবক রে, তুমি কে? তোমার মতন যুবক যদি মক্কায় থাকতো রে, এই মক্কা জানি কত ভালো হয়ে যেত। আর যেরকম সুবহানাল্লাহ। সত্যিকারের মূল ঘটনা শোনাচ্ছি। এবার ডেকে বলে, বুড়িমা কি হয়েছে? বলো কি আর হইব, চাইছিলাম মক্কায় থাকতাম, কিন্তু মক্কায় তো আর থাকতে পারবো না, বাইরে যাওয়া লাগবে আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদের জন্য। কিন্তু থাকতেই বড় ইচ্ছে হয়, তোমার মতন যুবক যে জায়গায়, ওই জায়গায় থাকতে বড় ইচ্ছে হয়, কিন্তু থাকতাম তো আর পারতাম না। বুড়িমা, আমার তো বউ ছেলে মেয়ে আছে মা, আমি চলে যাই, আবার আগামী দিন আসবো, আপনার সেবা করে যাবো গো, আপনার যা যা দরকার সব কিছু আপনার জন্য আয়োজন করে দিয়ে গেলাম। এমনও কিতাবে পাওয়া যায়, নবী বাজার করে দিছে, বুড়িরে রান্না করে পর্যন্ত খাওয়াইছে। মক্কা নগরীতে এমন কোন কাফের জামানায় বাদ যায়নি যে আমার নবীর হাতের খাবার খায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই মেহমানদারি করা নবীর সুন্নাহ। এই মাহফিল উপলক্ষে কারো বাড়িতে মেহমান এসেছে, নবী আমার বলেন, যেই বাড়িতে মেহমান যায় রে, ওই বাড়িতে আমার আল্লাহর রহমত পাঠায়া দেয়। কিছু লোক আছে মেহমান দেখলে গাউডি ফেলাই রে, সব বনা 1000 রুজি করছিলাম, শেষ আড্ডা শেষ, মুরগার মাছ কিন্তু শেষ হয়ে যাবে। মেহমানদারি করবেন, আল্লাহ রিজিক বাড়াই দিবে, নিয়ামত বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার পরের দিন আসলেন, মুসলমানের ঘরটাকে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পরে এত সুন্দর করে বুড়ি কিছু কি খাইতে মন চায় বলে, খাবারের ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ বুড়ি মা, আপনার কেমন লাগে রে, কেমন লাগে? বুড়ি রে কি বলে, আরে আমার যুবক, অনেক বড় ভালো লাগে, বড় শান্তি লাগে, মনে বড় দুঃখ একটাই, মক্কায় তো থাকতে পারতাম না, আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদের লাগিয়া এই সন্ত্রাসের কারণে তো থাকতে পারতাম না, বড় মন চায় তোমার মতন যুবক যে মক্কায়, ওই মক্কায় আমার বাকি জীবন থাকতে মন চায়। সুবহানাল্লাহ কইতেন না? কয়েকদিন পরে বুড়ি কয়, দ্বিতীয় দিন নবী আমার দেখাবার, বুড়িমা আজকে আবার যাই, কালকে আসবো। বুড়িমা এখন কেমন লাগে? বলে এখন বড় সুস্থ লাগে, এমন সুস্থ রে, জ্বর হওয়ার পরে যেমন খারাপ লাগছিল, এর চাইতে বেশি এখন ভালো লাগে রে। আমার শরীরে কোনো জ্বর নাই, মুখের মধ্যে রুচিও ছিল না, এখন দেখি রুচিও ঠিক আছে। আস্তে কোন সুবহানাল্লাহ। ঘরে পানি ছিল না, এমন আয়াতে পাওয়া যায়, নবী আমার পানির ব্যবস্থা করে দিয়েছে। জ্বরের মধ্যে যারা পানি খায় মজা লাগে, জ্বরের মধ্যে পানি খাই মনে হয় মধুর মতন লাগে নাকি? না না, পানিটা পর্যন্ত তিতা লাগে। কথা কন না কেন? মাছ দিলে মনে হয় কুত্তা বসা বন্ধ। কথা কন না কেন? আমার টাইফয়েড জ্বর হয়েছিল, আমার পরে আমি কিতারে এত সুন্দর করে খানা রান্না টান্না করে দেয়, আমি কই রে কিতা রান্ধি রে, জীবন তো খাইতে পারতাম না, পানি দিয়ে খাইয়ালো। পানি খাইলে পানি পর্যন্ত বের হয়ে যায়, বমি হয়ে যায়, মজা লাগে না। কি পানি দিল রে, রহমতের নবীর হাত যেই জায়গায় লাগে রে, ওই জায়গায় বরকতময় করে দিলেন কে? নবীর হাতে পানি দিলাম। বুড়ি বলেন, রে আমার যুবক, জীবনে কতদিন শুনলাম জ্বর হওয়ার পরে নাকি খানা মজা লাগে না।
কিন্তু পানিও মজা লাগে না। এটা কি পানি খাইলাম রে না মধুর শরবত খাইলাম? নবীর হাতের মধ্যে বরকত, জোরে বলেন আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ বললেন, আমি আমার হাবিবকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইছি রে। যেই নবী যেই জায়গায় হাত লাগায় রে, ওই জায়গায় বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন কে? মক্কার শিশুরা রাস্তা দিয়ে হেঁটে যায়, মিনার দিকে যায়, আরাফার দিকে যায়, মুজদালিফার দিকে যায়, তায়েফ নগরীতে যায়, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে রে। মক্কার কাফেররা পর্যন্ত কয়, এই শিশু বাচ্চার গুলি মাথায় রে মুহাম্মদের হাত লাগছে। জোরে পড়তেন না সুবহানাল্লাহ? মক্কার আরবের শিশুদের মাথার মধ্যে আমার নবী ডান হাতের তাল মোবারক লাগায় আদর করতেন। নবী আমার যখন হাত লাগায় দিতেন রে, মেসকো আম্বরের মতন ঘ্রাণ আর ঘ্রাণ বেহিত। ওই ঘ্রাণটা হলো বেহেশতের ঘ্রাণ। জোরে পড়েন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা পর্যন্ত বুঝতে পারত রে, এই মুহাম্মাদের হাতের তালু এই বাচ্চাদের উপরে লাগলে বুড়িরে পানি দিচ্ছি, মজা, এত মজা। এবার নবী ডেকে বলি, বুড়িমা আগামীকাল আবার আসবো। বুড়িমা আমার তো সংসার আছে, আমি যাই। আগামীকাল নবী আসলেন। বুড়িমা কি হয়েছে, গাঠি গুটটা জোগাড় করো, এটি একটু প্যাকেটিং করো। প্যাকেটিং করলেন। আগের বুড়িমার বোঝান না, বাঙ্গা খেতা সিরা টিরা যা আছে ফিরিটিরি সহকারে নইয়া নাতির বাদ যাইতো রে, মেয়ের বাদ যাইতো। বুড়া বুঝান না, ফানের বাড়াও সহকারে লইয়া সব গাঠি বাঁধে। নবী আমার গাঠি করে গোসায় দেন। বুড়িমা, এ বুড়িমা কি কি সেবার দরকার? বলে, না রে বাবা, আমি তোর উপর খুশি, কিন্তু কেমনে মক্কায় থাকবো রে? আব্দুল্লাহ সালে মোহাম্মদ এনাকি নতুন ধর্মে দাওয়াত দেয়, মানুষ মাইরালা, খাইটালা, জাদু টুনা কইরা একবারে শেষ কইরালা। মন তো বড় চায় তোমার মতন যুবক যেই মক্কা নগরীতে আছে রে, ওই মক্কা ছাড়তে মন চায় না, কিন্তু আব্দুল্লাহ সালে মোহাম্মদের কারণে মক্কায় ছেড়ে যাওয়া লাগবে। এবার নবী আমার দেখে পারেন, তাহলে গাটুরি গুলো আমার কাছে দেন। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান ইমানদাররা, আরেকটা রাওয়ায়াত শুনেন। বুড়ি গাটুরি বাইরে চলে যায়, নবী আমার সামনে দিয়ে দাঁড়ায়, দেখে বলে, বুড়িমা কোথায় যাও? বলে, আব্দুল্লাহ সালে মুহাম্মাদের ভয়ে পালায়া যাই। কেন রে মা, পালায়া যায়ও না, না যাওয়াই লাগবে, মারিয়া লাইব। কিন্তু আসলে তো মুসলমান রে, সত্যি করে আপনারা বলেন তো, আমার নবী কি কোন সন্ত্রাস নাকি? কিন্তু না না, আবু জাহেলের গোষ্ঠীরা আরবের লোকের মধ্যে ভুল ধারণা ঢুকাই দিয়েছে। আলেমরা জঙ্গি না, মুনাফিকের গোষ্ঠীরা ওই রকম ভাবে মিছিল মিটিং করে, ভুল বুঝায়া দেয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা এবার দেখে বলে, বুড়িমা গাঠুরি আমার কাছে দেন গো মা, আমি আপনার আগায়া দেব। বুড়ি কয়, তোমার বুঝি এমটি পকেট কিছু না, গাঠুরি আগাই দিবি রে, আর আমার কাছে বুঝি পয়সা চাইবি। বুঝতে পারছি। বলে, না না, 1 টাকা দেওয়া লাগবে না। বলে, ঠিক আছে, গাঠুরি নিয়া তুমি আগে আগে যাইবা, আমি পিছনে পিছনে যাবো। নবী আমার রহমতের নবী, মানবতার নবী, গাঠুরি বহন করে করে সামনের দিকে যায়, আর বুনি পেছনে পেছনে যায় রে। যত অভিশাপ মুহাম্মদের উপরে, মুহাম্মদের 14 গোষ্ঠীর উপরে দিতে দিতে যায়। নবী আমার দেখা বলেন, এ বুড়িমা, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের জীবনে দেখছেননি? কানা জীবনে দেখি নাই, খোদাই যে তার চেহারা না দেখায়। যত অভিশাপ, যত অভিশাপ, যতক্ষণ রাস্তা দিয়ে যাইতেছে ততক্ষণ পর্যন্ত বুড়ি মুহাম্মদের উপরে যত অভিশাপ, এই মুহাম্মদ দেখবা কালকার ভিতরে শেষ।
দোয়া খালি ফিরত না, শেষ। লাত মাতের উজ্জার কসম, শেষ হয়ে যায় বগা, সব শেষ, মোহাম্মদ শেষ হয়ে যায় বগা। এর যুবক আমার নবীর বলতেছে, হ্যাঁ রে যুবক শোনো রে, তুমি আমার গাঁথনি বন্ধ করো রে যুবক। মোহাম্মদ যদি মক্কা থেকে মারা যায় রে, খবরটা আমারে দিও, আমি আবার মক্কায় আমু, তোমার মতন যুবকের সেবা আমার দরকার। বুড়ি তো জানে না কার উপরে গাঁথনি দিয়ে রাখছে। আল্লাহু আকবার বলবেন না? নবী আমার দেখে বেড়ায় যুবক, নবী আমার দেখে বলি বুড়িমা আপনি বুঝলেন কেমনে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মারা যাইব? কহা মারা যাইব? লাত মারাতের উজ্জার কসম, কাবা ঘরের কসম, 360টা মূর্তির কসম রে, মোহাম্মদ মারা যাইব। আরে বুড়িমা চিন্তা করেন না, মোহাম্মদ মনে সংবাদ দিব। পিছনে পিছনে হাতে রে আমার নবী সামনে সামনে যায়। ওই যে আগের যুবক নারী পুরুষ গুলি বুড়িরে ফালাইয়া আগে আগে পাহাড়ের গুহায় গেছে। জীবনে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে নাই। আবু জাহল, সাইবা, উতবা, ইবনে মুগীরা এরা শুধু বলছে মুহাম্মদ পাগল, পণ্ডিত, জাদুঘর, মানুষ মাইরালা। আরে সৈন্যাই দিছে দৌড় রে। ওই যে এক লোকে বলছে, হ্যাঁ বেটা দৌড় আজকে, হ্যাঁ দাও না মনে কাজ কই যায়। আম্মা কইছে বাবার নিতাম, আরে বাবার নেই করে, তোর তো কান নাই। কান কি হয়েছে? ছিঁড়ে লেগে গেছে, দৌড়তেছ। হায় রে আল্লাহ, সিলে কান লেগে গেল, সিলে কান লেগে গেল। কি রে সিলে কান লেগে গেল মানে কি? পথে একদম খারাপ। এরে বলদার করে বলদা খারাপ, কি তো দৌড়স না? সিলে কান নিছে গা, দৌড়তে আসি, সিলে থেকে কান দাই না লাগান লাগবো। হায় বেটা হাত দিয়ে আসা, কান আছে, হাত দিয়ে কম, কান তো আছে, এখন দৌড়ালাম কই? এমন মুনাফিক যুগ দুনিয়াতে আছে না? না, আলেমরা কখনো দুর্নীতি করে না, বিদেশে টাকা পাচার করে না, মানুষ মারে না। যারাই মারে, যারাই হত্যাকাণ্ড করে, যারাই অপপ্রচার করে, যারা অপবাদ দেয় মুসলমানদের, এরাই আসল জঙ্গি সন্ত্রাসী, এরাই দেশ থেকে বিদেশে টাকা পাচার করে, আলেমদের ঘরে মিথ্যা হামলা মামলা সাফায়া দেয়। যাচাই করেন, যাচাই করেন। ভুল বোঝা যাবে না, বুড়িরে তো ভুল বুঝাইছে, এই জন্য বুঝছে। মক্কার কাফির গোষ্ঠীর আবু জাহল, সাইবা, অথবা জালিম নেতারা, সূরা হুজরাতের মধ্যে আছে, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে, যাচাই বাছাই করো। কথা কার? হ্যাঁ, যাচাই বাছাই করেন। খবরটা দিল কেনা? 14 গোষ্ঠীর নাম আছে, খবরটা নেওয়া লাগবে। কার বিরুদ্ধে বলছে? হ্যাঁ, যাচাই বাছাই করা লাগবে। বুড়ি খায় পুরা গোষ্ঠীরে ধরে লেগেছে, মোহাম্মদের গোষ্ঠীরে, অথচ মোহাম্মদের মাথায় গাঁঠুরি। গুহার পারে গেছে, গুহার পারে গিয়া বুড়ি কথা কইতে পারে না, 3 ঠ্যাং, কয় ঠ্যাং? বুড়া হইয়া গেলাগা, 2 পা, এরপর একটা লাঠি, 3 ঠ্যাং লইয়া বুড়ি খায়। গুহার লোকেরা, তোরা আমার মক্কা নগরীতে একা ফালাইয়া দিয়ে আইসা করছিনি, তোরা মনে করছ না আমি বুড়ি আইতাম না? মোহাম্মদের ছেলে আমার মারিয়া লাইব। তোরা আইয়া বসতে সেই মোহাম্মদের ভয়ে তোরা আমার ফালাই দিয়ে আইফুননি। আমি কি, আমি যে আইছি আমারে কি কেউ ঠেকায় রাখতে পারছিনি? এই দেখ আমি আইয়া বসছি। কি কয় আমি? তোরা তাকায়া দেখ আমি আইসা পড়ছি। গুহার লোকেরা, গুহার লোকেরা তাকায়া দেখে রে, যে মোহাম্মদের ভয়ে ঘর সারলো, বাড়ি সারলো রে, ওই মোহাম্মদের মাথায় বুড়ি গাঁঠুরি দিয়া রাখছে। গুহার লোকেরা ডাক দিয়া বলে, বুড়ি যার ভয়ে বাড়ি সারলাম গো, যার ভয়ে ঘর সারলাম গো, যার ভয় মাতৃভূমি সারলাম গো, বুড়ি রে ওই ভয় যার ভয় সবকিছু সারলাম, বুড়ি রে ওই মোহাম্মদের মাথায় তুই কি কইরা এত বড় গাঁথনি বসায়া দিলি? বুড়িমা একবার মোহাম্মদের চেহারার দিকে তাকায়, আর একবার রহমতের নবীর চেহারার দিকে তাকায়, একবার বুড়ি গুহার দিকে তাকায়,
গুহার জনবাসীর দিকে, জনপদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। তাকায় দেখে বুড়ি বলে, এ গুহার লোকেরা, একটা লোক গুহার ভিতরে থাকবি না, তাড়াতাড়ি কোন এই জায়গায় আয়, এই জায়গায় দাঁড়া, মুহাম্মদের সামনে দাঁড়া। তোরা এই লোকটা যদি সত্যিকারী অর্থে মানুষ মেরে থাকে রে, হত্যা করে থাকে, তোরা বললি এই মুহাম্মদের ছেলে হত্যা করে মানুষ, জাদু টুনা করে মানুষদেরকে, জাদু টুনা আক্রমণে ফেলে দেয়, মানুষগুলো অতি শীঘ্রই মরে যায়। যার বয়ে বাড়ি সারলাম, ঘর সারলাম রে, তোরা গুহার ভিতরে একজন থাকবি না। এই মানুষ যদি মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যদি হয়ে থাকে রে, গত কয়দিন আচরণে যা বুঝলাম রে, এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, সে যে আল্লাহর পয়গম্বর বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। মরিন একেবারে জবাব, এ মুহাম্মদ তুমি কেন আগে পরিচয় দাও নাই? নবী আমার দেখে বলে, বুড়িমা আগে পরিচয় দিলে হয়তো আপনি বিশ্বাস করতেন না, আপনি কখনো হয়তো বিশ্বাস করতেন না। বুড়িমা দেখে বলে, বাবা রে, জীবনে অনেক বড় ভুল করলাম, জীবনে তোমার গালি দিলাম, তোমার গোষ্ঠী সহকারে গালি গালাজ করলাম, তুমি আমাকে যে সেবা করেছো রে, এরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমার মতো যদি যুবক এই মক্কা নগরীতে থাকে রে, এই মক্কা নগরের মানুষে কোনদিন অভাবে মরবে না। আল্লাহু আকবার বলেন। গুহার লোকেরা আসিয়া বলে, এ মুহাম্মদ, জীবনে আবু জাহেল সাইবা উদ্বার কথা শুনিয়া, নেতা কাতার কথা শুনিয়া বড় ভুল করলাম, আর আপনার এবং বুঝতে রাজি না। বনি ডেকে বলে, মুহাম্মদ তোমার হাতের উপরে আমরা সবাই হাত রাখলাম, এবার আমাদেরকে কালিমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই মক্কায় অভাব থাকবে না, আসলে অভাব নাই, মক্কা মদিনা অভাব নাই, ওই মক্কায় তায়েফ নগরীতে দেখবেন, গেলে দেখবেন, আমরা দেখেছি এত ফল দেখা যায়, হাজার হাজার বাঙালি ওই জায়গায়। হুজুর গো আপনি কবে আসলেন? এই নেন একটা তরমুজ দিছে রে আমার হাতে 1.5 হাত লম্বা, ওজন হইব 20 থেকে 25 কেজি। আর একা একা হুজুর এই নেন খেজুর নেন, খেজুরও দিল বিদেশে। তাপমাত্রা কারে কয়? তাপমাত্রা কারে কয়? এমন দিন তাপমাত্রা হয় গাড়ির গ্লাস গইলা ফুরে জায়গায়, এবার বুঝেন তাপমাত্রা কারে কয়? ইটালিতে একবার তাপমাত্রা হয়েছিল 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 2018 সালের কথা। পিছনের গাড়ির পিছনের গ্লাস গইলা পর্যন্ত পড়ে গেছে, এবার বুঝেন তো তাপমাত্রা কারে কয়? আমার দেশের তাপমাত্রা বেশিতে বেশি 38 ডিগ্রি, কখনো 32, শীত আসবে কখনো 16, কখনো 22, কখনো 26। কিন্তু মুসলমান রে আরব দেশে ওই জায়গায় দেখলাম রে, রাত দিন 24 ঘন্টা পানি, হিটারের চাইতে বেশি গরম। আমি কি বাইরে কি হিটার আছে নাকি? হুজুর হিটার লাগে না, 24 ঘন্টা গরম, সারাদিন রোজে সেটা গরম হয়ে রয়েছে, এটা রাত পর্যন্ত শেষ হয় না, এত গরম। ওরা বরফ দিয়ে গোসল করে, বরফ দিয়ে রাখে। আমরা গরম পানি হইলে বালতিটা ফুরাই আগে রাখি না, এরা গোসল করার সময় বরফ দিয়ে রাখে, এটা না বালতির মধ্যে ঢাইলে একবার ঠান্ডা করে গোসল করে। মুসলমান ইমানদাররা এত ডিগ্রি তাপমাত্রা প্রবাসীরা বড় কষ্ট করে, আর ওখানে যাওয়ার পরে প্রবাসী ভাইরা মেহমানদারি করলেন 15 দিনের ভিতরে রে, মুসলমান 13-14 দিন প্রবাসী বাইরে মেহমানদারি করছে। আমরা খায়াম কোন সময়? এক ভাইকে হুজুর দুপুরে খাইবেন আমার লগে, আরেকজন কয় রাতে খাইবেন আমার লগে, আমরা 3 জনের খানা প্রবাসীরা। বলে হুজুর গো, দেশের একটা লোক আসলে কলিজাটা বড় আনন্দে ভরপুর হয়ে যায়, মেহমানদারির নাইয়া পাগল। ওই যে পরিবার, তোমার মতন যুবক যদি মক্কা নগরীতে থাকে রে, এই নগরীতে কখনো কখনো অভাব দেখা দিবে না, এই মক্কা নগরীতে অশান্তি আসতে পারে না,
কতদূর ঠিক এই তায়েফের নগরীতে আমার নবীর কদম লাগছে রে, আমার নবীর রক্ত পড়ছে রে। ওই তায়েফের নগরীতে মক্কা এলাকায় তায়েফের নগরীতে মক্কা থেকে তায়েফ হলো 124 কিলোমিটার, আবার কেউ কেউ কয় 140 কিলোমিটার। ওই জায়গায় এত উচ্চতা 7000 ফিট উপরে তায়েফ, মক্কা থেকে উপর হলো 7000 ফিট। ওই জায়গায় গিয়ে দেখি রে মক্কায় 50 ডিগ্রি তাপমাত্রা, ওই জায়গায় দেখি 30 ডিগ্রি তাপমাত্রা, একেবারে ঠান্ডা শীতল হাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী ওই জায়গায় কদম দিছে, রক্ত ঝরছে। আমার আল্লাহ দেখে বলে জিবরাইল তাড়াতাড়ি করে যা তাড়াতাড়ি করে তায়েফ নগরীতে হালিমা আমার হাবিবুল্লাহকে তায়েফে নিয়ে আসবে। যার জিবরাইল 70 মাইল দৈর্ঘ্য 70 মাইল প্রস্থ, 70 মাইল দৈর্ঘ্য 70 মাইল প্রস্থ মাটিটা আনিয়া নীল নদীর মধ্যে ফালাইয়া দেয়, আর নীল নদের একেবারে নিচে গভীর মাটি আনিয়া তায়েফ নগরীতে বিছাইয়া দেয়। আমি তায়েফ নগরীতে ফলমূল ফসল শস্যাদি ফলমূল দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করে দিব রে। আমার হাবিব ওই জায়গায় আসবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কেউ যদি আমার শুকর আদায় না করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেউ যদি আমার প্রশংসা না করো, আমার নিয়ামতের শুকর আদায় না করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ চির প্রশংসিত, অভাব মুক্ত। জোরে বলুন তোকে। আল্লাহ এই কথাটা কেন বলেন? ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় না করো, আমি আল্লাহ অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ অভাব মুক্ত। আল্লাহু আকবার। তোমরা যদি শুকর আদায় না করো, আমার প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চির প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন, নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ বললেন তোমরা মানব গোষ্ঠী যারা ইমানদার মুত্তাকি, তোমরা যদি ভেবে থাকো যে আমি আল্লাহর প্রশংসা না করলে গরিব হয়ে যাব, না, আমি আল্লাহ অভাব মুক্ত। প্রশংসা না করলে আমি আল্লাহর প্রশংসা কখনো কমে যাবে না, আমি আল্লাহ চির প্রশংসিত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন বান্দা লোকমান হাকিমের মতো তোমরাও যদি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দিবেন। জোরে বলুন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? না ইন্ডিয়া চলে গেছে, না আমেরিকায় আছে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কৃত কর্মগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সব কিছু জানেন, সব কিছু বোঝেন। জোরে বলুন তোকে। এই জায়গায় আমরা আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর জিকিরি করছি, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করছি। এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে এটা ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আমার এই ভালো কাজ মুমিনের কাছে ভালো লাগবে, ইমানদারের কাছে ভালো লাগবে যারা আল্লাহকে ভয় করে, যারা আপনি রাসূলুল্লাহকে আপনি কে নবী হিসাবে মানে। ওগো রাসূলুল্লাহ, একমাত্র ইমানদারেরা, মুত্তাকিরা, মুমিনেরা আপনার কথাগুলি, কোরআনের কথাগুলি, ইসলামের কথাগুলি ওরা মানবে, একমাত্র মুনাফিকেরা মানবে না। কথাকার আল্লাহ বলছেন এটা মুনাফিকের কাছে কোরআন মজা লাগবে না। وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কোরআন থেকে ওয়াজ করেন। কোথা থেকে? এই যে কোরআন, কোরআনটা কার? জোরে বলুন কার কালাম? আল্লাহর কালাম। কোরআনের দাওয়াতি কাজ বন্ধ করা মানে আল্লাহর কাজে বাধা দেওয়া। আল্লাহর কাজে যারা বাধা দেয় এদের জীবনের আমল কবুল হবে না। কথাকার দলিল নিয়ে যান ইবনে কাসির বানা সূরা বাকারা তাফসীরের মধ্যে এসেছে, দুনিয়ার জমিনের ভিতরে যারা দাওয়াতি কাজ বন্ধ করে দেয়, কোরআনের কাজ বন্ধ করে দেয়, ইসলামের কাজ বন্ধ করে দেয়, ও হাজী হতে পারে, নামাজি হতে পারে, মসজিদের প্রথম কাতারের মুসল্লি হতে পারে, কিন্তু সব আমলগুলি ধ্বংস করে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
নবী আপনি কোরআন থেকে ওয়াজ করেন। কোথা থেকে? কোরআন থেকে ওয়াজ করেন। আমি কোথা থেকে করতেছি? বাংলাদেশের আলেমরা কোরআন থেকে কথা বলে। বাংলাদেশের হক্কানি পীর মাশায়েখগণ কোথা থেকে কথা বলে? যারা ভণ্ড পীর ওরা কোরআন থেকে কথা বলবে, যারা হক্কানি পীর ওরা কোরআন থেকে কথা বলবে। যারা ভণ্ড পীর ওরা বছরে বছরে ওর দরবারে গরু আসার ধান্দা করবে, আর যারা হক্কানি পীর এরা মুসলমানদেরকে, পথভ্রষ্ট লোকদেরকে জান্নাতের রাস্তা দেখাবে কোরআন দিয়া। সম্মানিত মুহতারাম হাজির, আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আপনি কোরআন থেকে ওয়াজ করেন, আপনি কোরআন দিয়ে বুঝিয়ে দেন, আপনি কোরআন থেকে বক্তৃতা দেন। নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে। কথা কার? আল্লাহ বলছেন যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে, আর যারা মুনাফিক ওরা শুনবে না, বাধা দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন না কেন? এমন মুনাফিক আপনাদের এলাকা নাই? আসেনি কোনো? আল্লাহ করে হেদায়েত দান করুক। জোরে মাতুক আমিন। আর জোরে কোন আমিন। আমার ভাইয়ের, আপনারা বিভিন্ন দলের হতে পারেন, এতে আমার যায় আসে না, কিন্তু আপনি মরলে তো মুসলমানের কবরে দাফন করা হবে, হিন্দুদের চিতা শালায় তো আপনার পুরা দেওয়া হবে না। কথা বলেন না কেন? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, হেফাজত করেন, জাসদ বলেন, স্বতন্ত্র বলেন, যা কিছু বলেন, কিন্তু দল করবেন। দুনিয়ার দল দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। কোরআনের দল দিয়ে, ইসলামের দল দিয়ে আপনি আল্লাহকে পাবেন। যে আল্লাহকে পাইলে পরে কবরের ভিতরে হিসাব নিকাশ সহজ করে দিবেন কে? আমার কথা হলো যে যেই দলই করেন কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই এলাকার অনেক নেতারা কথা বলছেন, আমাকে বললেন হুজুর আমরা যাহা পারি ততটুকু সহযোগিতা করছি। আমি বলি আলহামদুলিল্লাহ। তা আমারে বলতে তো হুজুর আমরা তো সরকারি দলের। আমি বললাম ভাই কোনো সমস্যা নাই, আপনারা যদি কোরআনের পথে আগায় আসেন আল্লাহ আপনাকে মুমিনের খাতায় নামটা লিখে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এদেরকে ভাইদেরকে বোঝাতে হবে, কারণ এটা দুনিয়ার কোন দলীয় মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। আর কোরআনের মাহফিল বন্ধ করা মানে আল্লাহর কাজে বন্ধ করা। আর আল্লাহর কাছে বন্ধ করা মানে আপনি ইচ্ছা করে আপনি জান্নাতে যাবার দরজাটারে আপনি নিজে ইচ্ছা করে তালা লাগাই দিয়েছেন। কথা বলল কেন? মাহফিলের কাজ যারা বন্ধ করে, মাহফিলে যারা বাধা দেয়, বুঝতে হবে ওর জান্নাতের দরজার তালা ওর নিজেই লাগাইছে, ওর জীবনে ঢুকতে পারবে না। জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করেন। দুনিয়ার মধ্যে এমন ভালো কতগুলো কাজ করে যান, যেমন আব্দুল আউয়াল সাহেব, তিনার সাথে আমার কথা হয়েছে, দারোগা সাহেবের মধ্য থেকে তিনিও কথা বললেন। ভালো লাগলো হুজুর। মাহফিলের পক্ষে আমরা আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনের পক্ষে আমরা, কোরআনের পক্ষে থাকলে সফলতা আছে না নাই? কোরআনের বিপক্ষে গেলে আবু জাহেলের মতন ওই নিজের বাড়িটা টয়লেট খানা করে দেওয়ার ক্ষমতা কার? বিপক্ষে গেলেই সমস্যা হইয়া আছে না নাই? আবু জাহেলের বাড়িতে গেলাম, আমি বললাম ভাই ইস্তিনজা, আমার একা হুজুর ইয়ামিন ডান দিকে যান। ডান দিকে গেলাম, আবু জাহেলের বাড়ি, বিশাল বড় বাড়ি দেখলাম। কত বড় বাড়ি? বিশাল বড় বাড়ি। হাম্মাম খানা যে হেয়া কয়শো আছে হেয়া মোর আল্লাহ ছাড়া কেউ জানে না। চতুর্দিকে একই রকম। কি রে হাম্মাম খানা এমন অবস্থা? আল্লাহকে আমার নবীরে জ্বালাইছস, কুয়ানের কাজে বাধা দিছস, এই জন্য তোর বাড়িকে আমার পর্যন্ত টয়লেট খানা বানাই দিলাম। এ কথা কয় না কে রে? ক্ষমতা কার? আমার ভাইরা কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আলেমদের পাশে বসলে, হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের সাথে বসলে রহমত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআন হলো এমন একটা গ্রন্থ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। رحمة النبي صلى الله عليه وسلم الحديث আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বিশ্বনবীর জবান মোবারক থেকে শুনলাম, বিশ্বনবী বললেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআন বোঝো, কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর দরবারে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়।
দুনিয়াতে এমন কতগুলো কাজ করে যান যেন কোরআন আপনার সাথে যাবে কবরে, এই কোরআন আপনার সাথে আপনার পক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম বলেন কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআন বুঝো। কথাকার নবী আলাইহিস সালাম বলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা কোরআন শোনো, কোরআন দিয়ে ওয়াজ করবেন, মুমিনারা শুনবে। ইমামদারের কাছে দেখবেন নামাজের কথা ভালো লাগবে, ইমামদার মুত্তাকিদের কাছে রোজার কথা ভালো লাগবে, হজের কথা ভালো লাগবে, জিকিরের কথা ভালো লাগবে। রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদের পড়ার কথা বললে ভালো লাগবে, কিন্তু মুনাফিকের কাছে মজা লাগবে। জুমার দিন হুজুর নামাজের ওয়াজ করে, মুনাফিক মুসল্লি কয় প্রত্যেক জুমার দিন নামাজের কথা কখন লাগে? এটা তো জন্মের পরেই উচিত যে নামাজ তো পড়াই লাগবে। কথা বল না কে? এমন মুনাফিক আছে না নাই? জুমার দিন হেও ঘরের দিকে তাকায়, আবার হুজুরের দিকেও তাকায়, মানে হুজুরের বোঝায় হুজুর ৩৫ বাজে। কথা বল না কেন? এইটা মুনাফিক মসজিদে ঢুকলে এত চিন্তা করে আর কি জাহান্নাম মনে ঢুকছি, আর ইমানদার মসজিদে ঢুকলে মনে করে আমি জান্নাতে ঢুকছি। জোরে করে আল্লাহু আকবার। মসজিদে গিয়ে বসে থাকলেও সওয়াব নেকি লেখা দেন কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মুনাফিকের কাছে নামাজের কথা মজা লাগে না। 2004 সালের ঘটনা। হুজুর 6 জুমা ধরে নামাজের ওয়াজ করে, 6 জুমা ধরে নামাজের ওয়াজ করে। 6 জুমার দিন, 6ষ্ঠ জুমার দিন একজন মুসল্লি দাঁড়ায়, হুজুর আপনি প্রত্যেক জুমার দিন আলী নামাজের কথা কইন, এর সারা কে আর ওয়াজ নাই? হুজুরের জিগা এর সারা কে আর কোন আলোচনা নাই, আর কি ওয়াজ নাই? কোরআন হাদিসের মধ্যে বলে আছে। আমি যে গত 6 জুমা ধরে নামাজের ওয়াজ করতেছি, আপনারা সবাই মিলে তো 5 ওয়াক্ত নামাজের জামাতে আসেন না। যতক্ষণ আপনারা আমল না করবেন এতক্ষণ ওয়াজও পরিবর্তন হইতো না। কথা কন না কেন? হে মুসলমান, মুনাফিকের কাছে কোরআন হাদিসের কথা মজা লাগে না। হুজুর আর কত কোরআন হাদিসের কথা কইবেন? এটা উনতে উনতে শেষ হয়ে গেছি গা। বাপ দাদার কথা কোন? বাপ দাদার কথা? তোমার বাপ দাদার দোহাই দিয়া ইসলাম চলবে না। কথা কন না কেন? বাপ দাদার দোহাই দিয়ে যদি ইসলাম চলতো তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতো না। বাপ দাদার দোহাই যদি ইসলাম চলতো তাহলে তায়েফের জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রক্ত ঝরতো না কখনো। কথা বলে ঠিক কিনা? বাপ দাদার দোহাই ইসলাম চলে নাই, বাপ দাদার দোহাই ইসলাম আসে না। ইসলাম এসেছে আমার নবীর রক্তের বিনিময়ে। কথা বলে ঠিক কিনা?